বর্তমান দেশের পরিস্থিতি ভালো নাই। কি গো কথা কি উল্টো পাল্টা হচ্ছে? উল্টো পাল্টা হলে একটু ইঙ্গিত করবে। बिल्कुल ठीक তবে আপনারা আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। বর্তমান পরিস্থিতি ভালো নয় রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা এবং চাচারা রে, আমার মা এবং বোনেরা, শুনে যাও রাতের বেলা। আজকে আমি আপনাদের এই কথাটা শুধু বলি নাই, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানওয়ালো রে, বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা বাঁচো, তুমি বাঁচো, তোমরা বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বোনকে বাঁচাও, তোমার চাচারে বাঁচাও, তোমার চাচিরে বাঁচাও, তোমার বন্ধুরে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইজান বন্ধুরা আমার রে, আমার ভাইজানেরা, আমি আপনাদের বলি, আজকে আমাদের অবস্থাটা এত শোচনীয়, আজকে আমাদের এত টেনশন, আমরা আজকে এতই হতাশ হয়ে আছি, বিশেষ করে ইন্ডিয়ান হিন্দুস্তানি মুসলমানেরা। আজকে আমরা বড় চিন্তায় চিন্তিত, আজকে যেন আমরা বড় হতাশ হয়ে আছি। কেন এমনটা হয়ে গেল? কেন আমাদের উপরে এমন নির্যাতন? কেন আমাদের উপরে এমন নিপীড়ন? কেন আমাদের উপরে এমন অত্যাচার? কেন আমার মা বোনগুলিকে নিয়ে এমন ছিনিবিনি করতেছে? ভাইজান বন্ধুরা আমার, আজকে যেন আমাদেরকে এমন টেনশন হয়ে গেল যে আমরা টেনশনের ঠেলায় ফাঁসি দিয়ে মরে যাচ্ছি। দক্ষিণ 24 পরগনার দুইজন গলায় ফাঁস দিয়ে মারা গেল। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ বা না বলেন ভাই? দক্ষিণ 24 পরগনার দুইজন গলায় ফাঁস দিয়ে মারা গেল। টেনশনটা কি? টেনশনটা হলো যে কি আমরা ইন্ডিয়ান মুসলমান, আমরাকে বাংলাদেশ তাড়িয়ে দিবে, এনআরসি টেনশনে গলায় ফাঁসি দিল। আরে ওটা বাদ দেন, আমি আজকে 8 দিন আগে এক জলসায় গেলাম, তো জলসা থেকে বের হব, গাড়িতে চেপেছি, এই যে আমার বাবাজি আছে এমনই একজন বয়স্ক লোক এসে বলছে, মনিরুদ্দিন আমরা কি আসলে বাংলাদেশ চলে যেতে হবে? আরে ও চাচার কথা বাদ দেন, মোটামুটি 1.5 মাস আগে আমার হাজারার মা, বুঝতে পারছেন তো, আমার হাজারার মা মানে আমার বিবি জান, আমার হাজারার মা বলছে, হাজি হাকে ভালো লাগে না। আমাদের মালদার ভাষা একটু আলাদা, তো আপনাদের যেমন আঞ্চলিক লোকাল ভাষা আছে, ঠিক আমাদের আঞ্চলিক লোকাল ভাষা আছে। তো হাজারার মা বলছে, কি করবো, হাকে একটা সোনার হার বানিয়ে দাও। মোদি তো মায়ের পিঠা হাঁকিয়ে দিবে আমরা। এই যে একটা টেনশন, এই যে একটা ভাইরাস আমাদের মধ্যে ঢুকে গেছে। আমি মনিরুদ্দিন বলছি, আমি আপনাদের ভাই, আপনার আমার ভাই, আমি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এক অন্যের সাহায্য ছাড়া আমার চলার মতো ক্ষমতা নেই। আমি মনিরুদ্দিন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমি গলা উঁচু করে এক আল্লাহর উপরে বিশ্বাস করে বলি, আপনারা খবরদার টেনশন করবেন না। একবার জোরে বলি নারে তাকবীর। কেন টেনশন করবেন? কি কারণে টেনশন করবেন? কিসের জন্য হতাশ হবেন? এই ভারত
ভারতকে সাজিয়েছে মুসলমানেরা, এই ভারতে রক্ত দিয়েছে মুসলমানেরা, এই ভারতকে স্বাধীন করেছে মুসলমানেরা, এই ভারত থেকে ইংরেজকে তাড়িয়েছে মুসলমানেরা। একবার জোরে বলি না একবার। তবে এই ভারতে রক্ত দিয়েছি, এই ভারতে জীবন দেব, ভারত ছেড়ে অন্য কোথাও যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। এই ভারতে রক্ত দিতে পেরেছি, এই ভারতে জীবন দিতে পারবো না। একবার সেই দিন বলল এক এক চুন চুন কর, এক এক চুন চুন কর, একটা একটা করে বেছে বেছে এই পার থেকে মাল ওই পারে পাঠিয়ে দেবো। ওই পার কি আমার মামার বাড়ি? ওই পার কি আমার চাচার বাড়ি? ওই পার কি আমার বাপের ঘরের আবদার যে আমি এই পার থেকে ওই পারে চলে যাব? কখনো যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। খবরদার টেনশন করবেন না, খবরদার হতাশ হবেন না। আপনারা মনে মনে বলবেন মনিরউদ্দিন ভাই আপনার তো দুটো হাত নাই, আপনার তো দুটো পা নাই, আপনি এমনই গ্যারান্টি সহকারে আমাদের টেনশন করতে মানা করছেন কেন? আপনি কি দেশের কোনো দায়িত্বশীল? আপনি কি কোনো এমপি? আপনি কি কোনো এমএলএ? আপনি কি কোনো ভেলেনের মালিক? আপনি কি কোনো দণ্ডের মালিক? আপনি এত বড় গ্যারান্টি নিচ্ছেন কেন? এত বড় চ্যালেঞ্জ করছেন কেন যে টেনশন নেবেন না? কেন টেনশন নেবেন? আপনারা বলবেন, বলছেন মনিরউদ্দিন ভাই কেন টেনশন নেব না? আজকে এমনই আমাদের উপরে নির্যাতন, প্রত্যেকটি মানুষের একটি ধৈর্য রয়েছে, ধৈর্য আছে না? এই ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে আমরা সহ্য করতে পারবো না। কত ধৈর্য ধরবো? এমন করে ঝাড়খণ্ডের তাবরেজকে মেরে দিল, দিল্লির কোরআনের এমন এক হাফেজকে মেরে দিল, মালদা ডিস্ট্রিক্টের বোস্টননগর থানায় মেরে দিল, কলকাতার দুইজন গলায় ফাঁসি দিয়ে মারা গেল, আসাম রাজ্যের দরং ডিস্ট্রিক্টের দুইজন সুন্দরী যুবতীকে থানায় নিয়ে যে উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে লাল করে উলঙ্গ ছবি তার বিশ্বের কাছে ভাইরাল করলো। আমরা সহ্য কত করব মনিরউদ্দিন ভাই? সহ্য করতে করতে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে আমরা নিজেকে মেনটেন করতে পারবো না। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় আমরা রাস্তায় নেমে পড়বো, আর আমরা যদি রাস্তায় নেমে পড়ি তবে ওরা তো আর চুরি পিঠে থাকবে না, ওরাও রাস্তায় নেমে পড়বে। যখন দুই দল রাস্তায় নেমে পড়বে তখন সংঘর্ষ হবে। ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30। তবে তো ওদেরকে আমরা পারবো না। কেন টেনশন করব না? কথা কি বুঝতে পারছেন না? আর একটু বোঝানোর চেষ্টা করব। ভলেন্টিয়ার ভাইদের বলি, ফাঁকা জায়গায় দাঁড়ানো লোকদের বলেন, আমি বলেছি যে আমাকে কথার মধ্যে ডিস্টার্ব দেওয়া হবে না। ভলেন্টিয়ার কারা? ব্যাচ দেওয়া আছে কাদের? মেহরবানি করে আমরা ভিতরে চলে আসি ভাই, যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে ভিতরে চলে আসি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তবে আমরা নিজেকে নিজে সামলাতে যদি না পারি আর কত সহ্য করব, আর কত ধৈর্য ধরব? ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে আমরা রাস্তায় নেমে পড়ব। আমরা যদি রাস্তায় নেমে পড়ি ওরাও রাস্তায় নেমে পড়বে। তারপরে ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30। তবে আমাদের তো ওরা পিটিয়ে মেরে গুটিয়ে দিবে। কেন টেনশন করব না? কেন চিন্তা করব না? না 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 না, খবরদার চিন্তা করবেন না। আজকে তো আমরা ভারতের মাটিতে 25 বা 30% একটা সংখ্যা হিসাবে আছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে যদিও ভারতবর্ষের মাটিতে আমি মনিরউদ্দিন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের কথাগুলি লক্ষ মানুষের সামনে চিৎকার গলায় বলতে পারি, কোরআনের তেলাওয়াত চিৎকার করে করতে পারি, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের কথা বলতে পারি, কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলত আবু জেহেলের।
আবু জেহেলের। সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলতো আবু জেহেলের। সেই দিন মক্কার মাটিতে মুসলমানের সংখ্যা ছিল অতি কম, কোনো পার্সেন্টেজ ছিল না। আজকে তো আমরা বড় সৌভাগ্যবান, আমরা ভারতের মাটিতে একটা পার্সেন্টেজ হিসেবে আছি, কিন্তু সেই দিন মক্কার মাটিতে মুসলমানের কোনো পার্সেন্টেজ ছিল না, অতি নিম্ন কিছু 0.0 অল্প কিছু ছিল। আজকে তো আমি মনিরুদ্দিন ভারতের মাটিতে বসে, ভারতের বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যে বসে আল্লাহর দিনের কথা প্রকাশ্য বলতে পারি। কিন্তু ওই দিন, সেই দিন, যেই দিন মক্কার মাটিতে আমার রাসূল এবং নবীর সাহাবীরা মক্কার মাটিতে গলা উঁচু করে কথা বলতে পারত না, প্রকাশ্যভাবে দিনের কথা বলতে পারত না, সেই দিন ভাইজান বন্ধুরে আমার, সেই দিন মক্কার মাটিতে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনের কথা বলতো, তবে আবু জেহেল যদি জানতে পারতো, তার সেনাপতি কমান্ডারেরা যদি জানতে পারতো, তার হাতটা ছুটিয়ে দেওয়া হতো, তার গলাটা 2 খণ্ড করে দেওয়া হতো। ভাইজান বন্ধুরে, সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনের কথা বলতো, আবু জেহেল এবং তার সেনাপতিরা যদি জানতে পারতো, টকবকে ফুটান্ত তেলের মধ্যে মাছ ভাজা, জিলাপি ভাজার মতো করে, মাছ ভাজার মতো করে ভেজে দিত। সেই দিন এমনই নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার মক্কার মাটিতে চলছিল। সেই দিন রাসূল আমার নবী এবং নবীর সাহাবীরা সেই দিন চুপি 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 মক্কা, মদিনা, তায়েফের মাটিতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিন বিশ্ব জগতের কাছে পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে যেমন আমরা বড় হতাশ হয়ে গেছি, আজকে যেমন আমরা বড় টেনশনিত হয়ে গেছি, ওই দিন, সেই দিন, যেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নির্যাতনে, নিপীড়নে যেন আমার নবী এবং নবীর সাহাবীরা যেন বড় হতাশ হয়ে গেলেন, সেই দিন যেন আমার নবী এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। তবে ভাই, আমরাও আজকে চিন্তায় চিন্তিত। সেই দিন মক্কার মাটিতে আমার রাসূল এবং নবীর সাহাবীরা সেই দিন যেন বড় চিন্তায় চিন্তিত। তবে তাদের চিন্তাধারাটা ছিল কি আর আমাদের চিন্তাধারাটা কি? আমাদের চিন্তাধারাটা হলো এটাই, আমাদের চিন্তাধারাটা হলো এটাই, হাগো হাগো আমাদেরকে এতগুলা ধন সম্পদ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবে, জমি জায়গা সব ফেলে চলে যেতে হবে। কাগজ যদি সেই 72 সালে, 71 সালের আগের কাগজ, কত বাড়ি ডুবেছে, কত বাড়ি পড়েছে, কত বাঁধ ভেঙেছে, সেই কাগজ যদি জমা করতে না পারি, তবে এতগুলা ধন সম্পদ ছেড়ে জেলখানায় থাকতে হবে, আশ্রমে থাকতে হবে। কেন? ওই পারে তো ওরা তো নিবে না, ওই পারে পাঠাবে, ওরা তো নিবে না। তখন এরা একটা আশ্রম বানিয়ে আমাদেরকে কয়েদে ভরে রাখবে। তবে এত বড় সুন্দর বিল্ডিং, বাড়ি, ধান, ধন সম্পদ সব রেখে জেলখানায় থাকতে, এটা হচ্ছে আমাদের টেনশন, এটা হলো আমাদের চিন্তা, তাই না? কি গো, এছাড়া কি অন্য টেনশন? কিন্তু ওই দিন, সেই দিন, যেই দিন মক্কার মাটিতে এমনই ভারতের মতো নির্যাতন, নিপীড়ন আবু জেহেলের লোকেরা করত, সেই দিন আমার রাসূল এবং নবীর সাহাবীদের টেনশনটা কি রে? টেনশনটা হলো, মাবুদ গো, এমনই নির্যাতন, নিপীড়ন যদি হয়, এমনই অত্যাচার, অবিচার যদি হয়, তবে মক্কা, মদিনা, তায়েফের মাটিতে তোমার কোরআন এবং রাসূলের বিধান কেমন করে এই মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করব? এটা ছিল তাদের টেনশন,
এটা ছিল তাদের চিন্তা। এমনই নির্যাতন যদি হয়, এমনই নিপীড়ন যদি হয়, এমনই অত্যাচার যদি হয়, তবে তোমার কোরআনের বিধান, কালেমার পতাকা কেমন করে উঁচু করব, এটাই হয়ে গেল তাদের টেনশন। আমার নবী এবং নবীর সাহাবীরা এমনই চিন্তায় চিন্তিত যখন হয়ে গেলেন, আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার রাসূলের কাছে যাও, তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, কেননা আমার নবী দয়ার নবী যেন বড় হতাশ হয়ে গেছে, নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছে। জিবরাইল রে, তাড়াতাড়ি নবীর কাছে যাও আর আমার রাসূলকে সংবাদটা দিয়ে দাও, আমার নবীকে খবরটা দিয়ে দাও। জিবরাইল সাথে সাথে নবীর কাছে এসে গেলেন আর নবীকে বললেন, ওগো নবী বলো। আপনারাও যদি পারেন তো আমার সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল এসে নবীকে বলছেন, কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কার সংখ্যালঘু মুসলমানেরা, কথাটা শুনছেন না বুঝছেন? কোনটা? হাত জোড় করে বলছি, শুনবেন না। একটা লোকের কথা শুনতে 15 মিনিট ভালো লাগে, কিন্তু যদি বুঝেন ঘন্টার পর ঘন্টা কেটে গেলে ভাববেন যে হুজুর চললো আর নামলো, কিন্তু শুনতে 15 মিনিট ভালো লাগে। কথাটা শুনে, মক্কার সংখ্যালঘু মুসলমানেরা, রে মদিনা তায়েফ ভারত বাংলা পশ্চিমবঙ্গের ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, রে বিশ্ব জগতের সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না। আল্লাহ নিজেই বলছে, তো আল্লাহ আমাকে টেনশন করতে মানা করেছে, তো আমি কেন টেনশন করব? কি গো ভাই, কথা বুঝতে পারছেন? আমার আল্লাহ বললেন, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা ভেবো না ওরা 75 আমরা 25, তোমরা ভেবো না ওরা 30 ওরা 70 আমরা 30, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। কি করো? না কোরআনে কি এরকম কোন কথা আছে? কোরআন গালা একটা দেখি, ওখান থেকে জেল বাঁধা আছে কোরআন। হ্যাঁ, একটু বেয়াদবি মাফ করবেন, একটু গিরিশ দিয়ে দিই। হ্যাঁ না না, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমার পাইলটকে আর আমার ভাই রফিকুল ইসলামের খাবারের ব্যবস্থা হয়েছে, একটু খবর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমি খেলেও খাড়ো, না খেলেও খাড়ো, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মালদার ভাষায় বলে খেলেও খাড়ো, না খেলেও খাড়ো। সেটা কি বলো তো? মানে আমরা যখন ছোটবেলায় মুস্টুজ বের হয়, তো খেলে, তো আমরা ছোটবেলায় যখন মুস্টুজ বের হয়নি, খোলার দরকার নেই, এমনি শুধু দেন। তো আমরা ছোটবেলায় যখন মুস্টুজ বের হয়নি, তখন বলতাম যে ভাই খেলেও খাড়ো, না খেলেও খাড়ো, কি বলো তো? তো এটা মানে একটা প্রশ্ন। হ্যাঁ, তখন মানে আমরা কি উত্তর দিতাম যে কুঠি। কুঠি বুঝেন? ওই যে মাটি দিয়ে বানায় আমাদের দিকে, অতি ধান অনেক কিছু রাখে, মানে ওর মধ্যে যদি মানে খেলে খাড়ো, না খেলে জড়ো। এটা কি গো? এটা বস্তা। হ্যাঁ, খেলে খাড়ো, না খেলে জড়ো, এটা বস্তা। আর একটা খেলেও খাড়ো, না খেলেও খাড়ো। তবে আমি কিন্তু ভাই খেলেও খাড়ো, না খেলেও খাড়ো, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার ভাইয়েরা, তবে আমি কি বলছিলাম, আপনার এই মাদ্রাসাগুলিকে
সিবিআই দিয়ে ইনকোয়ারি করা হয়েছিল। এমনকি এই মাদ্রাসার গুলিতে যেই কিতাবগুলি পড়া হয় এই কোরআনগুলিকেও খুঁজে কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত খুঁজে দেখা হয়েছে। এই কোরআনে কোনো মৌলবাদী আতঙ্কবাদী শিক্ষার কোনো কথা নাই। জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এখানে আমার আল্লাহ পরিষ্কার ভাষায় বললেন তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। এই কথা পবিত্র কোরআনের কোন জায়গায় দেখাতে পারবেন না। তোমাদের বাড়িতে 10টা বম থাকলে 20টা জমা করো, এমন কথা কি কোরআনে আছে? তোমার পেস্তুলে গুলি আনলোড থাকলে ডাউনলোড করে নাও, এমন কথা আছে? নাই। তবে এখানে আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না। কথাটা বারবার রিপ্লাই করছি, তো আপনাদের বুঝতে খারাপ লাগছে না কে জানি না। তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা ভেবো না ওরা 75 আমরা 25। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। কার বিজয় করব? ঈমানদারের। সবাই বলি কার বিজয় করব? ঈমানদারের। বেঈমানের। কার বিজয় করব? ঈমানদারের। মদখোরের না, সুদখোরের না, বেনামাজির না, বেরোজাদারের না, কার? ঈমানদার। তোমরা যদি বিজয়ময় হতে চাও, তোমরা যদি কল্যাণময় হতে চাও, তোমরা যদি আমার জমিনে শান্তিতে বসবাস করতে চাও, তোমরা যদি আমার কঠিনময় ফারিস্তার হাত থেকে বাঁচতে চাও। কেউ যদি অন্যায় করে তবে আল্লাহ নিজে মারবে না ফারিস্তা দিয়ে মারবে? ফারিস্তা দিয়ে মারবে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি আমার কঠিনময় ফারিস্তার হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি মোদি এবং অমিত শাহর লোকের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার জমিনে শান্তিতে বসবাস করতে চাও, তোমরা যদি আমার কোরআনের বিধান আমার জমিনে চালু করতে চাও, তবে তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব, মুসলমানের না। মুসলমানের বিজয় আল্লাহ করবে না। এটা কেমন কথা? কি গাইছে গো? কি বলছে গো? বলছে যে কি মুসলমানের বিজয় করব না? না, আমার কলম দিয়ে লিখিত করে বলছি আল্লাহ মুসলমানের বিজয় করতে পারে না। কেন? মুসলমান মদ খেতে পারে, অবশ্যই। মুসলমান পরের মাল হরণ করতে পারে, মুসলমান নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ নিয়ে ঘুরতে পারে, মুসলমান নিজের ভাইয়ের বুকে গুলি দিতে পারে, মুসলমান অপরের মাল হরণ করতে পারে। এখানে আল্লাহ মুসলমানের কথা বলেনি, মহান আল্লাহ তার ঈমানদারের কথা বলেছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমি বিজয় করব ঈমানদারের, বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, ব্যভিচারীর না, অত্যাচারীর না, ধর্ষণকারীর না। আমি বিজয় করব কার? ঈমানদারের। তোমরা যদি বিজয়ময় হতে চাও, তোমরা যদি কল্যাণময় হতে চাও, তবে তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। এই কথা আমার আল্লাহ সেই দিন আমার রাসূলের কাছে পৌঁছে দিলেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি মনিরউদ্দিন বেঈমান। আমি মনিরউদ্দিন কি বলতে লজ্জা পাচ্ছেন? বলেন একদম খোলা পারমিশন। আমি মনিরউদ্দিন কি বেঈমান। লজ্জা পাবেন না, খবরদার। কেন লজ্জা পাবেন? আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন মুনাফিক, আমি মনিরউদ্দিন বলি একরকম চলি আর একরকম।
আমার কথার সঙ্গে কাজের মিল নাই, আমি বলি একটা করি আর একটা। কি গো, ঠিক ঠিক। সকাল বেলায় রুবেলের লোক, সন্ধ্যা বেলায় সেন্টুর লোক, একটা সিগারেটের বিনিময় ইমান নষ্ট করে দি। 10,000 টাকার বিনিময় নিজের ভাইয়ের বুকে চাকু দিয়ে দি। আছে লোকের আমি বেঈমান, আমি মুনাফিক, বলি একটা করি আর একটা। কিন্তু আমার আল্লাহ তিনি বলেন যাহা করেন তাহা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তিনি বলেন যাহা করেন তাহা। ওই যে সেই দিন আমার আল্লাহ নবীকে বলে দিলেন, নবী গো চিন্তা করো না, উম্মতদের বলে দাও, সাহাবীদের বলে দাও, যেন তারা হতাশ চিন্তা না করে। আমি তাদেরই কল্যাণ করব, যারা আমার একাত্মবাদের স্বীকার করে আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস রেখেছে, আমি তাদেরই কল্যাণ করব। ওই যে সেই দিন আমার আল্লাহ বললেন, তার কিছুদিন পরে মক্কাতুল মুকাররমা উহুদের প্রান্তে আমার আল্লাহ বিশ্ববাসীর কাছে তা প্রমাণ করে দিল। এই আয়াতটি নাজিল হওয়ার অল্প কিছুদিন পরেই আমার আল্লাহ আমার নবীকে পারমিশন দিয়ে দিলেন, ওগো নবী যাও মক্কার উহুদের প্রান্তে যাও, আর কালেমার পতাকা উঁচু করো, আবু জেহেলকে ঘোষণা করে দাও। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। রাসূল ঘোষণা করে দিলেন, আবু জেহেল রে চল, কত মায়ের দুধ খেয়েছি, মক্কার মাটিতে বহুদের প্রান্তে চল, সেখানেই কালেমার পতাকা উঁচু করে বিশ্বের কাছে কোরআনের বিধান পৌঁছাতে চাই। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এই খবর যখন আবু জেহেলের কাছে চলে গেল, আবু জেহেল রাগান্বিত হয়ে চোখগুলি লাল লাল করে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা, আমার নেতৃত্বে গলা উঁচু করে কথা বলতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা যাও, মুহাম্মদকে এবং তার সাহাবীদেরকে পিটিয়ে গুটিয়ে দাও। ওইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল। দেখেন আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা প্রমাণটা নিলেন। ওইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল, এইদিকে আমার রাসূলের ডাক এসে গেল। ময়দানে ঝাঁপিয়ে পড়ল, সৈন্য লস্করেরা আসতে আরম্ভ করল। এই দিক থেকে আস্তে আস্তে আমার নবীর সাহাবীরা, এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনাপতিরা ময়দানে জমা হতে 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 ময়দানে জমা হলো 1,03,000। কত জমা হলো? কত জমা হলো? 1,03,000 সৈন্য জমা হলো। বন্ধুরে, আমার আল্লাহ আমারে হাত দুটো দেয় নাই, মাবুদ আমারে পা দুটি দেয় নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর ইতিহাসে পড়ে দেখলাম, রাসূলের হাদিসে পড়ে দেখলাম, ওই যে সেই দিন উহুদের প্রান্তে 1,03,000 সৈন্য জমা হলো। তার মধ্যে 1,00,000 হলো আবু জেহেলের কমান্ডার, আর 3,000 হলো আমার রাসূলের। বিজয় হবে কার? সিস্টেমের উপর দিয়ে বলেন, সিস্টেমের উপরে। সিস্টেমের উপরে কার? সিস্টেমের উপরে আবু জেহেলের। কোথায় 1,00,000, কোথায় 3,000? একের মধ্যে যদি 3 ঢুকে যায় খুঁজে পাওয়াটা সম্ভব নয়, নাকি গো? একের মধ্যে যদি 3 ঢুকে তবে তো খুঁজে পাওয়া সম্ভব নয়। কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা, কথাটা মনে আছে তো? ওই যে আমার আল্লাহর ওয়াদা, আমি বিজয় করব ইমানদারের বেঈমানের নাম। ভাইজান, বন্ধুরে, আমার আব্বা জানেরা, আজকের মাহফিল আল্লাহর দরবারে দোয়া করব, মাবুদ গো এই যে তোমার ঘর, মাবুদ গো এই যে তোমার ঘর, সেই দিন সংখ্যালঘুদের কাছ থেকে তোমার ঘর কাবাকে বাঁচিয়েছো, আজকে আমাদের
ভারতের মাটিতে বাবরি মসজিদকে 6 ডিসেম্বর নিয়েছে, কত নভেম্বরে তার ফয়সালা ক্লিয়ার দিল। আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করবে, আমরা তা জানি না, এই দোয়াটাই আজকের মাহফিলে করব। একটু ধৈর্য ধরুন বন্ধুরা আমার। সেই দিন আমার আল্লাহ তার কাবাকে রক্ষা করেছে, কোনো মানুষের প্রয়োজন পড়ে নাই, কোনো পিস্তল বোমের প্রয়োজন পড়ে নাই, রিমোট বম্বের দরকার পড়ে নাই, তীর ধনুকের দরকার পড়ে নাই, চতুষ্পর জন্তুর দরকার পড়ে নাই, তো পায়া মানুষের প্রয়োজন পড়ে নাই। আমার আল্লাহ ঠিক তার ঘর বাঁচিয়ে নিয়েছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা একটু সত্যের দিকে এগিয়ে আসুন, একটু আল্লাহর দিকে ধাপিত হন। আমাদের বাবরি মসজিদ হলো মসজিদটা আমাদের, কিন্তু ইতিহাসের কোরআনের মধ্যে পাওয়া যায়, রাসূলের হাদিসে পাওয়া যায়, সেটা হলো বাইতুল্লাহ। কি ওটা? অবশ্যই বাইতুল্লাহ। বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘর আমার আল্লাহ রক্ষা করবেন। একবার জোরে বলি ইনশাআল্লাহ। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে, এ নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে, এমন ছোট্ট ছেলে মাকে বলে, এমন ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টায় আমার কে? মা বলল ধৈর্য ধরো, মা বলল ধৈর্য ধরো, তুমি যখন হবে বড়, মা বলল ধৈর্য ধরো, তুমি যখন হবে বড়, তোমার আমার স্রষ্টা একই যে। ওই নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ভাইজান ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যেই, আধ ঘন্টা হয় নাই, আবু জেহেলের লোকেরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো। একবার জোরে বলি নারে তাকবীর। পালা রে পালা, আর জান বাজবে না, আমাদের পিটিয়ে শেষ করে দেবে। তবে ভাই গো, ইমানদারের সহযোগিতা আমার আল্লাহ তার নিজের হাতেই করেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান সংখ্যায় বেশি দরকার নাই, সঠিক জায়গায় যদি দাঁড়িয়ে থাকতে পারো, তোমারে কেউ হিলিয়ে দিতে পারবে না, এটাই যেন আমার আল্লাহর ওয়াদা। অবশ্যই ভাই গো, বন্ধুরে আমার, আমার মুসলমান ভাইয়েরা, আমার পর্দানাসীন মায়েরা, আমি এই পবিত্র কোরআন থেকে আপনাদের বলছি শোনা, একটু খেয়াল করে শুনে নিন। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার লোকেরা, রে বিশ্ব ভারতের লোকেরা, তোমরা যদি আমার জমিনে কল্যাণময় পেতে চাও, তোমরা যদি ইহকাল পরকাল শান্তিময় বাস করতে চাও, তোমরা যদি আমার ওই আনন্দময় জান্নাতের উপভোগ করতে চাও, তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো। আমি আল্লাহ তোমাদের কুলের কথা খুলেই বলে দিয়েছি। আল্লাহ কিচ্ছু বলতে বাদ রাখেনি মানুষ, প্রত্যেকটি জিনিস জানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই মানওয়ালো, রে বিশ্বাসী গণেরা, যারা মায়া আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবী
নবীকে নবী বলে স্বীকার করেছো। হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা যদি কল্যাণময় হতে চাও, তোমরা যদি বিজয়ময় হতে চাও, তোমরা যদি আমার ফারিস্তার হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি মোদির লোকের হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি আমার জান্নাতে যেতে চাও, তবে তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। মদের বোতলগুলি ভেঙে দাও, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের দিকে এগিয়ে আসো, আমি তোমাদেরই কল্যাণ করব। কথা কি বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সোনার চানেরা, রে আমার শিক্ষিত ভাইরা, রে আমার শিক্ষিত বন্ধুরা, আমি আপনাদের ভাষা দিয়ে বুঝাতে পারছি কিনা জানি না। ওই যে আমার আল্লাহ বললেন তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পূর্ণ ঈমানদার হয়ে যাও। কেন জানো রে? আল্লাহ আরো খুলে বলছে, কেন জানো রে? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তোমাদের শান্তির জায়গা থেকে অশান্তির জায়গায় নিয়ে চলে যাবে। এই জন্য আমি আল্লাহ বলি তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। শুধু তাই নয় বন্ধুরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনের মধ্যে আরো সুন্দর করে বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, আল্লাহ কি ঈমানদারকে কমই ভালোবাসে? প্রত্যেকটি জিনিস খুলে খুলে বলে দিয়েছে। রে বিশ্বের ঈমানদারেরা, রে আমার বান্দা এবং বান্দীরা, রে মুর্শিদাবাদের লোকেরা, রে সারগাছির লোকেরা, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও, তোমরা যদি আমার জান্নাতে যেতে চাও, তোমরা যদি আমার ফারিস্তার হাত থেকে বাঁচতে চাও, তোমরা যদি অমিত শাহর লোকের কাছ থেকে বাঁচতে চাও, তবে আমার পবিত্র কোরআনটি খুলে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। হে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দীরা, তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও, তোমরা যদি আমার আনন্দময় জান্নাতে যেতে চাও, তবে তোমরা কি করো? ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, আমি আল্লাহ তোমাদের লক্ষ কোটি টাকা দিয়েছি, সেই টাকার যাকাত আদায় করো। ওয়াতিউর রাসূল, আমার নবীর অনুকরণ অনুসরণ করে চলবে। আমি আল্লাহ তোমাদের জন্য আমার শান্তির জায়গা খুলে রেখেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই গো, মহান আল্লাহ কতই মানুষকে ভালোবাসেন। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। আমার আল্লাহ বলেন, আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম, আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। নারায়ে তাকবীর। আল্লামাল কোরআন, আমি বিশ্বের মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন কোন কোরআন রে? এই কিতাব কোন কিতাব রে? এই কোরআন কোন কোরআন রে? জানো? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি একটি নির্ভুল কিতাব। নারায়ে তাকবীর। যে কিতাবটা তোমাদের দিয়েছি, যে
কোরআনটা তোমাদের দিয়েছি, এটা নির্ভুল কোরআন, এর মধ্যে কোনো ভুল পাবে না, এর মধ্যে কোনো ত্রুটি পাবে না। এর মধ্যে যদি কেউ ভুল খুঁজতে যাও, খুঁজতে 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 তোর লাইফ নষ্ট হয়ে যাবে, চোখের দৃষ্টি শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে কোনো ভুল পাবে না। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।